আসসালামু আলাইকুম। ৪র্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বই ৩০ পৃষ্ঠার আজকে সমাধান করব ২০২৬ সালের। তো শুরুতে এখানে দেখো তোমাদের বিয়োগ দেওয়া আছে। এখানে একটা অঙ্ক দেওয়া আছে যে একজন লিচু বিক্রেতার এখানে আমাদেরকে যেটি বলছে একজন লিচু বিক্রেতার কাছে ৭,৬৫২ টি লিচু আছে। কয়টি? আমরা যদি দেখি এখানে লিচু আছে হচ্ছে ৭,৬৫২ টি। আচ্ছা সেখান থেকে তিনি কতটি? ২,৬৭৯ টি লিচু বিক্রি করলেন। এখন তার কাছে কয়টি লিচু আছে, তাই না? তো এটা বিয়োগ দিলে তো হয়ে যাবে। অর্থাৎ তুমি হচ্ছে ৭,৬৫২ থেকে বিয়োগ দিবা কত? বিয়োগ দিবা হচ্ছে তুমি ২,৬৭৯, ঠিক আছে? ৬৭৯ বিয়োগ দিলেই বের হয়ে যাবে। তো চলো এই অঙ্কটা কিভাবে করতেছি আমরা তোমাদেরকে আগে দেখাই কিভাবে করা হবে। তাহলে সমাধানটা দেখো কিভাবে করতে হবে। তো এখানে তোমাদের যেটা খেয়াল করতে হবে খুব ভালো করে দেখো। তো এখানটায় দেখো, ঠিক আছে? তো লিচু আছে কত? লিচু আছে আমাদের হচ্ছে ৭,৬৫২, তাই না? এবং লিচু বিক্রি করলেন কত? ২,৬৭৯। এখানে বিয়োগ দিতে হবে মাইনাস। তো এখানে দেখো আমরা তার কাছে আর লিচু রয়েছে, তো এটা লিখে দিবা। তো এখানে দেখো ৯ আছে উপরে, যেহেতু ছোট সংখ্যা বিয়োগ যাচ্ছে না, কাজেই এই ২ কে তোমাকে ধরতে হবে, ১২ ধরতে হবে। তাহলে ৯ আছে ১২ হবে ৩ হলে। হাতে ১ বেশি ধরছিলাম, এটা সাথে যোগ করলাম হলো ৮। ৮ আছে ৫ হবে, এটা ৫ তো ১৫ ধরতে হবে, ঠিক আছে? তার মানে ৮ আছে ১৫ হবে ৭ হলে, ঠিক আছে? হাতে আবার ১ বেশি ধরছি, তার মানে ৬ সাথে যোগ করব। যে ৬ আছে এটা ১৬ ধরতে হবে। এখানে যেহেতু আমাদের ৭ হয়ে গেছে, ১ বেশি ধরেছিলাম। তো ৬ সাথে যোগ করলে ৭ হয়। ৭ আছে ১৬ হবে কত হলে? ৯ হলে। হাতে ১ বেশি ধরছিলাম। ১ আর ২ এর সাথে যোগ করলাম ৩। ৩ আর ৭ হবে ৪ হলে। তার মানে তার কাছে অবশিষ্ট রয়েছে ৪,৯৭৩ টি। উত্তর ৪,৯৭৩ টি। তো যাই হোক, এটা বইয়ের মধ্যে দেওয়া আছে তোমাদের অঙ্ক, সমস্যা নাই। তো এরপরে দেখো এখানে বিয়োগ অঙ্ক রয়েছে। তো এইগুলা দেখো কিভাবে করতে হবে। এখানে দেখো ১ম এ আচ্ছা এটা খেয়াল করো খুব ভালোভাবে। তো এখানে দেখো এখানে শূন্য আছে। শূন্যকে ১০ ধরতে হবে। আর ৫ রয়েছে, তাই না? তে অর্থাৎ ৫ এবং উপরে যদি আমরা ১০ ধরি শূন্যকে, তাহলে দেখো ৫ আছে ১০ হবে ৫ হলে। ঠিক আছে? হাতে ১ বেশি ধরছিলাম। ও ১ এনে ২ এর সাথে যোগ করলাম। তাহলে ২ আছে ৮ হবে, ৩ আছে ৮ হবে। ঠিক আছে? ১ এনে কার সাথে যোগ করব? ২ এর সাথে। তো হবে ৩। ৩ আছে ৮ হবে। এখানেও ৫ হবে। ঠিক আছে? এখানেও ৫ হবে। আচ্ছা ৩ আছে ৫ হবে ২ এলে। ঠিক আছে? আমাদের হচ্ছে ১ নাম্বারটা শেষ। আচ্ছা এরপর দেখি আমরা ২ নাম্বারটা। আচ্ছা ২ নাম্বারটা দেখি। এখানে দেখো ৯ আর উপরে কিন্তু বড় ছোট সংখ্যা রয়েছে ৩। তো ৯ আছে, এটাকে ১৩ ধরতে হবে। ৯ আছে ১৩ হবে কত হইলে? ৪। ঠিক আছে? ৪। তো এই যে ১ বেশি ধরছিলাম, এই ৯ এর সাথে যোগ করব ১০। তো ১০ আছে উপরে কিন্তু ছোট সংখ্যা ২, এটাকে ১২ ধরতে হবে। মানে ১০ আছে ১২ হবে ২। হাতে আমাদের ১ বেশি ধরছিলাম। ৮ এর সাথে যোগ করব ৯। ৯ আছে আবার এটা ১২ হবে ৩। ওই ১ বেশি ধরছিলাম, নিচে দিলাম। এই ১ এর সাথে আর ১ এর সাথে মিলে গেছে। আর কিছু লিখতে হবে না। ৩০০ কত হবে? ৩২৪ হবে। ঠিক আছে অ্যান্সারটা। আচ্ছা তারপর দেখো আমাদের আ আচ্ছা তারপর দেখো ৩ নাম্বারটা। আচ্ছা এখানে ১ আছে আর এখানে ৬। তাহলে ১ আছে ৬ হবে ৫ হইলে। ঠিক আছে? ৬ আছে ১৩ হবে। তাহলে ৪ ওর দিক দিয়ে ৩ ৭। ঠিক আছে? তাহলে ১ বেশি ধরছিলাম। ৫ সাথে যোগ করলাম ৬। ৬ আছে ৮ হবে। ৬ আছে ৮ হবে ৭ ৮, তাই না? ২। আচ্ছা ৪ আছে ৭ হবে। ৪ আছে ৭ হবে ৩। ঠিক আছে? এখানে ৩ দিবা, ২ দিবা, ৫ দিবা, ৭ দিবা, ৫ দিবা। ঠিক আছে? হয়ে যাবে। আচ্ছা তারপরে বাকিগুলা দেখি। এখানে দেখো ৪ নাম্বারটা। আচ্ছা এটা ৭, এটা হচ্ছে ১। ১ যেহেতু ছোট, এটাকে ১১ ধরতে হবে। তাহলে ৭ আছে ১১ হবে ৪ হরে। ১ বেশি ধরছিলাম। তো ১ হচ্ছে ৭ এর সাথে যোগ করলাম হলো ৮। ৮ আছে ৯ হবে ১। ৭ আছে ১২ হবে ৫। তো ১ এখানে হচ্ছে আ ১ এর সাথে যোগ করলাম ২ হলো। এটা উপরেরটা ১০ ধরতে হবে। তাহলে ৮ হবে। ১ বেশি ধরছিলাম। তো নিচে দিলাম। তাহলে ১ আছে ৪ হবে ৩। ঠিক আছে?
তো তারপর দেখো আমাদের হচ্ছে ৫ নাম্বারটা ৫, ৬ আমরা দেখব এখন। আচ্ছা এটা ৮ এটাকে ১০ ধরতে হবে। ৮ আছে ১০ হবে ২। তো ১ বেশি ধরছি এটা হচ্ছে সাথে, সাথে যোগ করব ৮ হলো। ৮ আছে এটাকে ১৩ ধরতে হবে ৩ কে। তাহলে ৮ আছে ১৩ হবে ৫। তো ২, ২ মিলা গেছে ০। না ১ আমরা বেশি ধরছিলাম। সরি। তো এখানে হচ্ছে আমাদের ০ হবে না। এখানে ৩ হবে। ৩ আছে এটাকে ১২ ধরতে হবে। ৩ আছে ১২ হবে ৭, ৮, ৯ এখানে ৯ দিতে হবে। ঠিক আছে? আর ১ বেশি ধরছিলাম যেহেতু এটা ৩ এর সাথে যোগ করব ৪। ৪ আছে ৫ হবে ১ হলে। এখানে ১ লিখতে হবে। ৬ নাম্বারটা দেখো ৯ আছে এটাকে ১৪ ধরতে হবে ৪ কে। তো ৯ আছে ১৪ হবে। তো এখানে তুমি হচ্ছে কত দিবা? ৫। ঠিক আছে? ২ আছে এটাকে ১০ ধরতে হবে ০ কে। তাহলে ৮ হবে। আচ্ছা ১ বেশি ধরছিলাম যেহেতু এখানে ২ এর সাথে যোগ হবে। তো ৩, ৩ আছে ১০ হবে ৭। আচ্ছা তারপরে ১ বেশি ধরছিলাম ৬ হবে। এখানে ৫ সাথে যোগ করলে ৬ হবে। ৬ আছে ১৩ হবে ৪ আর ৩ এখানে ৭ হবে। তো ১ বেশি ধরছিলাম ৬ এর সাথে যোগ হবে তো ৭। ৭ আছে ৮ হবে ১ আর ১ আছে ২ হবে ১। ঠিক আছে? তো এই ছিল তোমাদের ৩০ নাম্বার পৃষ্ঠার সমাধান। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।